আছেন। আর আজকে আমি একদম ভিন্ন ধরনের একটা কাজ দেখানোর চেষ্টা করব। যেমন আপনারা বিগত দিন আমি দেখছি বা আমি নিজেও এরকম সমস্যা করছি আইফোনের লাইটিং সেকশন নিয়ে। আইফোনের লাইটিং দেখা গেছে লাইট এসি ওকে, তারপরে লাইটিং ট্র্যাকিং অল ওকে, কিন্তু তারপরে দেখা গেছে লাইট আসতেছে না। এই ধরনের সমস্যা যদি আপনারা করেন তাহলে কিভাবে এ টু জেড ফিক্স করতে পারেন ডিপলি আমি আজকে ডিসকাশন করব, ডায়াগনোস করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা আসলে কাজটা করলে ফাইনালি ডান করতে পারি। এই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যদি একটা আইফোনের কাজের ক্ষেত্রে যাই তাহলে ডায়াগ্রাম কিন্তু আমাদের মাস্ট জরুরি, কারণ হচ্ছে ডায়াগ্রাম ছাড়া আসলে আইফোনের কাজ করা টাফ হয়ে যায়। তো ডায়াগ্রাম অবশ্যই থাকতে হইব, আইফোনের কাজের ক্ষেত্রে কিন্তু ডায়াগ্রাম অত্যন্ত জরুরি। তো ডায়াগ্রামের মাধ্যমে আমরা ইজিলি কিভাবে ডায়াগনোস করতে পারি সে বিষয়টা আমি ডিসকাস করব। তো আমাদের কাছে এই মুহূর্তে আইফোন 7 এর একটা ইন্টেলের মাদারবোর্ড আছে। এই ফোনটাকে অন্য 3-4 জন টেকনিশিয়ান প্রায় ট্রাই করা হয়েছে, কিন্তু ডান করতে পারে নাই কেউ। তো কেন ডান করতে পারে নাই, কি কি ফল্ট ছিল, আমি এই ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করব। একটা ফোন হাতে পাওয়ার পরে আমরা যেটা করি যে লাইট যদি না আসে, গ্রাফিক্স যদি আসে, তাহলে দেখা যাচ্ছে শুধু লাইট আইসি লাইট সেকশন নিয়েই কিন্তু ঘাটাঘাটি করতে থাকি। কিন্তু লাইট সেকশন ঠিক থাকার পরেও যদি লাইট না আসে তাহলে লাইট সেকশন নিয়ে আর ঘাটাঘাটি করলে চলবে না, আপনাকে কিন্তু আউটসাইডে যাইতে হবে। কারণ আউটসাইডে না গেলে আপনি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন না বা কাজটা করতে পারবেন না। শুধু যে লাইট সেকশন থেকে যে লাইট আসে না এরকম কিন্তু না, আপনার যদি গ্রাফিক্স লাইন মিসিং থাকে তাহলেও কিন্তু লাইট আসবে না। বেশিরভাগ ফোনে গ্রাফিক্স লাইন যদি আপনার না আসে তাহলে কিন্তু লাইট আসবে না। তো আমরা আমাদের এই মুহূর্তে যে ফোনটা আছে আমাদের কাছে আইফোন 7 ইন্টেল, তো এটার গ্রাফিক্স আমরা অলরেডি দেখতে পাচ্ছি কিন্তু লাইট দেখতে পাচ্ছি না। তো আমরা প্রথমত কিভাবে ডায়াগনোস করি আপনারা দেখেন। তো লাইটিং সমস্যা আসলে আপনাদের কাছে আপনারা প্রথমত যেটা করবেন, অন্য একটা ডিসপ্লে লাগাই দেখলেন, যদি গ্রাফিক্স দেখা যায় আর কি, তাহলে অন্য একটা ডিসপ্লে লাগাই দেখলেন যে ঠিকঠাক আছে কিনা। তারপরে স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করবেন। কানেক্টর ঠিক আছে কিনা, ডিসপ্লের যে কানেক্টর ঠিক আছে কিনা ওইটা ভালো করে চেক করা। তারপরে ধীরে ধীরে স্টেপ বাই লাইন ট্র্যাকিং করতে হবে। তো আমরা এই লাইন ট্র্যাকিংটা কিভাবে করতেছি বা করব আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা মানে লাইট সেকশন নিয়ে, আইফোনের লাইট সেকশন নিয়ে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি ধীরে ধীরে, যখন এই মুহূর্তে আমি আইফোন 7 দেখাচ্ছি, নেক্সট আমাদের কাছে যে হার্ড প্রবলেমগুলো আসবে আমি আপনাদের ফিক্স করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নর্মালি তো দেখা গেছে আপনার লাইন মিসিং হয় বেশি, কিন্তু লাইন মিসিং তো অনেকে করতে পারেন, কিন্তু লাইন মিসিং ছাড়া যদি আউটসাইড থেকে যদি প্রবলেম আসে তাহলে কিন্তু করতে পারেন না। তো এই বিষয়টা কিন্তু আমি দেখানোর চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন যে শুধু লাইট সেকশনে আপনি হিট দিলেন, সেই আইসি চেঞ্জ করলেন একটার পর একটা, আপনার কিন্তু কাজ ডান হইব না। আপনার আউট নলেজ লাগবে। তো আসেন আমরা দেখি এটা কিভাবে করা যায়। তো এই হচ্ছে আমাদের মাদারবোর্ডের ফুল ভিউ, আপনারা আমাদের মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে বিট ম্যাপ। তো বিট ম্যাপের সাহায্যে আসলে আমরা কি করতে পারি, বিট ম্যাপের সাহায্যে আমরা লাইন ট্র্যাকিং করতে পারি। যারা ডায়াগ্রাম ব্যবহার করেন তারা জানেন যে বিট ম্যাপের সাহায্যে লাইন ট্র্যাকিং করা একদম ইজি। আর এই বিট ম্যাপ দিয়ে আমরা আজকে লাইন ট্র্যাকিং করে দেখাবো। তো দেখেন, এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর। তো ডিসপ্লে কানেক্টরের আপনার 1, 2, 3 এই যে 3টা পিন আপনার হচ্ছে এলসিডি লাইট কানেকশান। 2 নাম্বার পিনটা হচ্ছে আমাদের অ্যানোড অর্থাৎ লাইটের পজিটিভ কানেকশান। আর বাকি 1 এবং 3 এই দুইটা কানেকশন হচ্ছে ক্যাথোড অর্থাৎ লাইটের নেগেটিভ কানেকশান। তো এই লাইনগুলা কোথা থেকে আসতেছে আমরা ট্র্যাক করব এবং লাইনগুলো দেখব কোথাও কি মিসিং আছে কি না আমাদের মাদারবোর্ডে। আমরা দেখার পরে আমরা স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব। তো এখন আমরা 1 নাম্বার পিনটা ট্র্যাকিং করব অর্থাৎ ক্যাথোড 1। তো এই লাইনটা চলে গেছে একটা টেস্ট পয়েন্টে অপোজিট সাইডে। তো টেস্ট পয়েন্ট থেকে গেছে একটা কয়েলে, আর এই কয়েল থেকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি লাইনটা চলে গেছে
এলসিডি লাইট ড্রাইভার আইসিতে। তো এটা হচ্ছে আমাদের এলসিডি লাইট ড্রাইভার আইসি, আর এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বুস্ট আইসি, আর এটা হচ্ছে এলসিডি গ্রাফিক্স আইসি। আমরা জানি এলসিডির ভিতরে লাইটটা দুই পার্টে থাকে, তো ওই জন্য দুইটা ক্যাথোড এবং একটা অ্যানোড হয়। অ্যানোড মানে হচ্ছে পজিটিভ লাইনটা, আর ক্যাথোড দুইটা আছে নেগেটিভ লাইন, অর্থাৎ দুইটা নেগেটিভ লাইন। তো আমরা এখন সেকেন্ড লাইনটা চেক করতেছি, ট্র্যাক করতেছি। তো সেকেন্ড লাইনটাও সরাসরি আইসির ভিতর থেকে আসছে একটা কয়েলের মধ্য দিয়ে। তো এই দুইটা লাইন হচ্ছে ক্যাথোড। তো আমরা এখন অ্যানোড লাইনটা ট্র্যাক করব 2 নাম্বার পিনে। তো অ্যানোড লাইনটা আমরা দেখতে পাচ্ছি ওই যে 3টা কয়েল একসাথে আছে ওখানে, মাঝের যে কয়েলটা ওইটা হচ্ছে অ্যানোডের পজিটিভ লাইনটা। তো এখানে দেখেন আপনারা 4টা ক্যাপাসিটার দাঁড়িয়ে আছে, 4টা ক্যাপাসিটার, 2টা ডায়োড, এই হচ্ছে একটা ডায়োড, এই হচ্ছে একটা ডায়োড, আর এটা সরাসরি আইসি থেকে আসছে এই লাইনটা ডায়োডে, আর ডায়োড থেকে এই ক্যাপাসিটার হয়ে আমাদের এলসিডি কানেক্টরে গেছে। তো এলসিডি কানেক্টরের এটা হচ্ছে লাইটিংয়ের পজিটিভ লাইন। তো পজিটিভ লাইনে নর্মালি আপনার 16 ভোল্ট, 17 ভোল্ট, 15 ভোল্ট, 18 ভোল্ট সামথিং এরকম ভোল্ট মেকিং হয়। তো আমরা এখন দেখি ফোনে আসলে এই লাইনগুলো ট্র্যাক করব এবং দেখব যে কানেকশনগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমরা প্রথমত চেক করতেছি ক্যাথোড 1, এই লাইনটা চেক করতেছি, তারপরে ক্যাথোড 2 এটা চেক করতেছি, এটাতে রিডিং আছে, কিন্তু আমরা অ্যানোডে কোনো রিডিং পাচ্ছি না। অর্থাৎ আমাদের পজিটিভ লাইনটাতে এই মুহূর্তে কোনো রিডিং শো করতেছে না, তার মানে অ্যানোড লাইনটা মিসিং আছে, কারণ অ্যানোড লাইনে কিন্তু রিডিং শো করার কথা। তো এই ফোনটাকে কিন্তু আরও কয়েক জায়গায় দেখানো হয়েছে, তারা করতে পারে নাই। বোর্ডে আমি দেখছি অনেক ক্যাপাসিটার কয়েল মিসিং আছে। তো এখানে দেখতেছি আমরা একটা কয়েল অলরেডি মিসিং। তো এই কয়েলটার অপোজিট এক সাইডে আপনার প্রিন্ট উঠে গেছে, আর এক সাইডে আমরা দেখতেছি কোনো রিডিং শো করে কিনা। তো যদি রিডিং শো করে তাহলে এখান থেকে আমরা পজিটিভ লাইনটা দিব। তো দেখতে পাচ্ছি কোনো রিডিং এখানেও শো করতেছে না। আমরা আরেকটু আগানোর চেষ্টা করব। এখন আমরা দেখবো যে আসলে লাইটিং আইসি থেকে যে 4টা ক্যাপাসিটারের মধ্যে লাইনটা আসছিল অ্যানোডের পজিটিভ, তো এখানে কোনো রিডিং পাই কিনা। তো দেখেন এখানে কিন্তু রিডিং শো করতেছে, তার মানে আমাদের এই অ্যানোড লাইনটাতে এখন রিডিং পাচ্ছি, অর্থাৎ লাইট ড্রাইভার আইসির পাশেই অ্যানোডের লাইনটাতে আমরা রিডিং পাচ্ছি। তো আমরা মূলত ওই যে টেস্ট পয়েন্ট দেখছিলাম ডিসপ্লে কানেক্টরের পাশে, ওখানে কিন্তু রিডিং নাই, ওই যে এখানে কিন্তু কোনো রিডিং নেই। তো আমরা এখন কি করব, আমরা এখন ওই সরাসরি ওই ক্যাপাসিটারের ওখান থেকে আমরা টেস্ট পয়েন্টটাতে একটা লাইন জাম্পার করে দিব। ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন ফার্স্ট টু লাস্ট, তাহলে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। আর আমরা এই কাজটা যখন এই লাইনটা যখন ডিসপ্লের কানেক্টরে টেস্ট পয়েন্টে দেই এবং কানেক্টরে রিডিং যায়, রিডিং যাওয়ার পরেও কিন্তু আমরা কোনো রেজাল্ট পাই নাই। তো আমরা কেন রেজাল্ট পাই নাই এবং কী কারণে আমাদের ডিসপ্লেতে লাইট আসতেছিল না, রিডিং ঠিকঠাক ছিল, আমরা যখন লাইনটা দিয়েছিলাম তখন ঠিকঠাক ছিল, তারপরেও কেন লাইট আসতেছিল না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেন লাইট আসেনি। শুধু যে লাইট আইসি থেকে যে প্রবলেম হবে এরকমটা কিন্তু নয়। আসলে প্রবলেমটা কিন্তু লাইট আইসিতে ছিল না, কিন্তু অন্য যারা কাজ করেছে তো তারা কিন্তু আপনার না বুঝে মানে শুধু লাইট আইসিতেই কাজ করার চেষ্টা করছে, এবং এই যে কয়েলটা উঠাইছে, তারপর অনেকগুলা ক্যাপাসিটার উঠাইছে, অনেকভাবে তারা ট্রাই করছে, তো কিন্তু তারা রোগটা ধরতে পারেনি। মূলত মূল সমস্যা হচ্ছে ওরা রোগটাই ধরতে পারেনি, ওই জন্য সমস্যা করছে। তো দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে পজিটিভে কিন্তু চলে আসছে লাইনটা, অ্যানোডে আমাদের রিডিং চলে আসছে। তো আমরা এখন একটা এলসিডি লাগিয়ে দেখব যে আসলে আমাদের লাইটটা শো করে কিনা। তো আপনারা পাওয়ার সাপ্লাইয়ের দিকে লক্ষ্য করুন, আমরা ফোনটা রানিং করতেছি, ফোনটা রানিং হইতেছে। তো ফোনটা অলরেডি রানিং হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন কোনো লাইট আসতেছে না, এলসিডিতে কোনো ধরনের কোনো লাইট শো করতেছে না। তো আসলে আমরা কাজটা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করেছি।
আর আপনাদেরকেও ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি। আর যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু। তো আসুন আমরা এখন দেখি যে কেন লাইটটা আসলো না। আবারও আমরা একটু মিটার দিয়ে চেক করে দেখতেছি যে ফল্টটা কোথায় আসলে। তো আমরা এই আশপাশের যে ক্যাপাসিটারগুলো আছে ওই ক্যাপাসিটারগুলো চেক করতেছি, এবং আমরা কিন্তু অলরেডি এখানে ডায়োডগুলোও চেক করছি। তো মাঝে একটা ভিডিও আমরা স্কিপ হয়ে গেছে, অর্থাৎ ওই ভিডিওটা হয় নাই, প্রবলেম হয়েছিল। তো ওই জন্য আমরা কিন্তু ডায়োডগুলোও চেক করছি, তারপরে ক্যাপাসিটারগুলো চেক করছি, অনেকগুলো ক্যাপাসিটার চেক করতেছি। তো এখানে আমাদের কিন্তু লাইট আইসিতে যে ইনপুট লাইনগুলো আছে এগুলোও কিন্তু ফলো করতে হইব, চেক করতে হইব যে ইনপুট লাইনগুলোতে কোনো মিসিং আছে কি না। আমি আপনাদেরকে ডায়াগ্রামটা দেখাই দিব, আপনাদেরকে ডায়াগ্রামটা দিয়ে দিব, অলরেডি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব ডায়াগ্রামের, শর্টকাট ডায়াগ্রাম যেটা রেডিমেড ওইটা আমি দিয়ে দিব। তো ওখান থেকে আপনারা ইনপুট লাইনগুলোও চেক করতে পারবেন। তো আমরা দেখতেছি যে আসলে কোনো ক্যাপাসিটারে বা কোনো বিট ম্যাপে কীভাবে আসছে। তো দেখেন আমরা এই ক্যাপাসিটার শর্ট পাইছি। তো এই ক্যাপাসিটারটা যে লাইনটা এখানে আরও দুইটা ক্যাপাসিটারে যাওয়ার পরে আপনার দেখা গেছে ওই গ্রাফিক্স আইসিতে গেছে। তো এটা কিন্তু গ্রাফিক্সের আইসির লাইন। তো আমরা এখন করব কি, আমরা গ্রাফিক্স আইসিটা ওঠাবো এবং দেখব যে আসলে এই শর্টটা যায় কি না। তো আমরা দেখতে পাচ্ছি শর্টটা কিন্তু অলরেডি চলে গেছে, অর্থাৎ কোনো এক পাশে কোনো রিডিং শো করতেছে না। আমরা যে পাশে শর্ট দেখছিলাম ওই পাশে কোনো রিডিং শো করতেছে না, অর্থাৎ আইসি থেকে লাইনটা আসার কারণে। তো আইসি যেহেতু আমরা তুলে ফেলছি, তো এটা আইসির মান ছিল, ওই জন্য মানটা শো করতেছে না। তো এখানে এই যে 2 নম্বর পিনটা দেখতেছেন, এই 2 নম্বর পিনে আসলে এই ক্যাপাসিটার থেকে লাইনটা আসছে। যে শর্ট পাইছিলাম যে ক্যাপাসিটারটা, ওখান থেকে কিন্তু আপনার ওই ক্যাপাসিটার থেকে ওই 2 নম্বর পিনে লাইনটা আসছে। এখন এটাকে দেখতে পাচ্ছেন যেখানে লাইনটা আসছে। তো আমরা এখন বোর্ডটা ক্লিন করব, এবং ক্লিন করে তারপরে অন্য একটা মাদারবোর্ড থেকে কালেক্ট করা একটা আইসি সেট আপ করে দিব। আমাদের কাছে ডেড ফোন আছে, এগুলোতে একটা কালেক্ট করে এখানে সেট আপ করে দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে তো অবশ্যই একটা লাইক করে দেন। আপনাদের আসলে একটা লাইক আসলে আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে, অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আমরা আইসিটা সেট আপ করে দিচ্ছি, আমাদের আইসিটা লাগানো কমপ্লিট। এখন আমরা শর্ট চেক করতেছি যে এখন আর শর্টটা শো করতেছে কিনা। আমরা যে 2টা ক্যাপাসিটার শর্ট পাইছিলাম, এই 2টা ক্যাপাসিটার আমরা এখন ভালো করে চেক করব যে আসলে শর্ট আছে কিনা। তো ভিডিওটা এখানে কাট করতেছি না, এখানে সমস্যা হচ্ছে আপনার মিটারের ভিডিও আর আপনার আমাদের যে মাইক্রোস্কোপের ফুটেজটা সেম রাখতে যেয়ে কাটতেছি না। এখন চেক করতে একটু অসুবিধা হচ্ছে, তো এখন চেক করতেছি। দেখুন যে এক পাশে হচ্ছে 400 700 এরকম, আর এখানেও দেখেন শর্টটা ছেড়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রপার ওকে আছে। তো আশা করি আমাদের লাইটটা এখন চলে আসবে। আমরা এখন একটা এলসিডি লাগিয়ে চেক দিব।
তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা ফিক্স হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। দেখুন, যদিও আমাদেরও অনেক কষ্ট হয়েছে ফোনটা রানিং করতে, অনেক সময় লাগছে প্রবলেমটা ফাইন্ড আউট করতে। আর যেহেতু সাথে ভিডিও করতেছিলাম, তো এত কষ্ট করলাম আপনাদের জন্য। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।